হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সব কিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বাজারে এখন খুব সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে, আর এখন সবাই ছুটিতে বাসায় আছে, তাই ভাবলাম অনেক কিছুই খাওয়া হবে, তো সসটা বানিয়ে ফেলি। এই টমেটোগুলা রোজার শেষের দিকে এনেছে, তো অনেক টমেটো জমে গেছে, তাই ভাবছি কিছু টমেটোর সস দিয়ে ফেলি। সবকিছু আছে ঘরে, শুধু সিরকা ছিল না, সিরকাটাও এই যে নিয়ে এসেছে। ঈদের 2 দিন আগে মার্কেটে গিয়েছিলাম, মার্কেট এবং কাঁচা বাজার, মাছের বাজার সবকিছু এনেছি। সিরকাটা আনা হয়েছিল না, এখন নিয়ে আসলো, আর সাথে আরো কিছু বেসন আর কিছু ছোলা নিয়ে এসেছে এই ছুটিতে খাবে। কি কি মার্কেট করেছিলাম আর কি কি বাজার করেছিলাম সেটার একটা ভিডিও দিব। তো চলো, আমি কি চমৎকার করে আজকে সস বানিয়ে দেখাবো। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে একটি টমেটো 4 ফালি করে নিয়েছি। এখানে দিলাম 1 বাটি পেঁয়াজ, 10-12টা আদার টুকরা, বেশ কিছু শুকনা মরিচ আর দেশি রসুন। আমার কাছে বড় রসুনটা ছিল না, তাই দেশি রসুনটাই দিলাম। স্বাদ মতো লবণটাও দিলাম। আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, সেটার কারণ আছে, আমি পরে বলছি। আমি প্রতি বছরই সস বানাই, তবে আজকে সসটা আমি অন্যরকম করে বানাবো। যতবার সস বানিয়েছি সবচেয়ে সুস্বাদু আজকে সসটা হয়েছে। দেখতে থাকো বন্ধুরা। আর এইখানে যা যা দিয়েছি পরিমাণটা দেখে বুঝে নিও। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরা, স্টার, জয়ত্রী। এই সসটা আমি একটু ঝাল ঝাল করে বানাবো, তাই বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি, দেখেছো। অনেকগুলো আদার টুকরা দিয়েছি। আমি এই আদার টুকরাগুলো ব্লেন্ডার করব না, শুধু এই সিদ্ধ করা পর্যন্তই। সিদ্ধ করে নিলে এটা রসটা চলে আসবে। টমেটোর সাথে ব্লেন্ডার করব না আদাগুলা, যার জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। আমার এই টমেটোগুলা খুবই রসালো ছিল, যার জন্য কোনো পানি ব্যবহার করি নাই। চুলার হিটটা হাই হিটে রেখে 5 মিনিট এভাবেই কিছুক্ষণ পরে পরে ঝাঁকিয়ে দিচ্ছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে পানি উঠে যাবে না। তোমরা চাইলে পানি ছাড়া এভাবে করতে পারো, কিছুক্ষণ পরে দেখবে অনেক পানি উঠে যাবে। টমেটোর পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা হয়ে গেছে, তো এখন ব্লেন্ডার করে ছেঁকে নিব। আমি কিন্তু আদাগুলা তুলে নিয়েছি আর এখন ব্লেন্ডার করে ছেঁকে নিলাম। বন্ধুরা, সস তো অনেকে অনেকভাবে করে খেয়েছো, একবার শুধু আমার এই সস বানানো দেখে একবার যদি বানাও, সত্যি বলছি এই সসের প্রেমে পড়ে যাবে। এতটাই স্বাদ ও সুস্বাদু হয়েছে। এখানে 5 কেজির উপরে আমি টমেটো নিয়েছি, যার জন্য 2.5 কাপ চিনি দিয়েছি। বিট লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। শুকনো মরিচ দিয়েছি বেশি করে, যার জন্য শুকনো মরিচের ফাঁকিটা 1 টেবিল চামচ দিলাম। আরো কিছুটা লবণ দিলাম। ভিনেগার বা সিরকা যে যেটাই বলো না কেন, এই বোতলের সবটুকুই দিয়ে দিব। 1.5 কাপ হয়েছে। আমার সস অনুযায়ী পুরোটাই লেগে যাবে, তো সম্পূর্ণটা দিয়ে দিলাম। প্রথমে হাই হিটে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিব। এরই মাঝে সবগুলা সসের বোতল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিনেগারের 2টি বোতল ছিল, সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো সয়া সসের 2টি বোতল আছে, অল্প অল্প করে আছে, তো একটি বোতলে ঢেলে নিয়ে আরেকটি বোতল ধুয়ে নিব। আর ওই যে দেখছো নুডলসের নতুন প্যাকেট, এটা নতুন বের হয়েছে নাকি, তো সাহেব নিয়ে এসেছে বাচ্চাদের জন্য নুডলস খাওয়ার জন্য। আর এদিকে রেডি করে নিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এই কাপের 1 কাপ পানি দিয়েই আমি গুলিয়ে নিব। ভিনেগারটা যেহেতু শেষ হয়ে গেছে, তাই পানি দিয়ে গুলিয়ে নিলাম। এরই মাঝে বেশ কিছুক্ষণ আমি এভাবে জাল করে সসটা কমিয়ে নিয়েছি। ঠিক এরকম যখন হবে তখনই আমি দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবেই নেড়ে মিশিয়ে নিয়েছি। সসটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি, খুব একটা পাতলাও রাখা যাবে না, আবার একবারে ঘন করেও নামানো যাবে না, তাহলে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটি ফ্রিজে 2-1 ফোঁটা নিয়ে কাট করে ধরে রাখলে, যদি দেখো সসটা গড়িয়ে পড়ে যাচ্ছে না, তাহলে ভাববে পারফেক্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখো আমার সসটা একদম পারফেক্ট হয়েছে। এখন নামিয়ে নিব। সসটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে, তখন সবগুলা সসের বোতলে সসগুলা ভরে নিলাম। সস কিভাবে সংরক্ষণ করবে বলে দিচ্ছি। বেশি করে সস বানালে বেশ কিছু সস ডিপে রেখে দেবে, আর অল্প কিছু নর্মালে রেখে খাবে। এভাবে রাখলে যতদিন ইচ্ছা ততদিন সসটা ভালো রেখে খেতে পারবে। এত সুস্বাদু সস বানিয়েছি চমৎকার করে। চলো তোমাদের 2 রকমের পরোটা বানিয়ে দেখাই শর্টকাটে।
ডিশে কিছু আটা নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু তেল দিলাম, দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। একটি রুটি বানিয়ে ওখানে হালকা তেল দিয়ে ভাঁজ দিয়ে আবারও বটে নিয়ে বেলে নিচ্ছি। এই পরোটাটা আমি একটি পাতিলে কিছু তেল দিয়ে ডুবো তেলের মতো করে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে দুটো পরোটা বানিয়েছি, আর নর্মালি পরোটা বানিয়েছি। আরো 2টি আলু চিকন চিকন করে কেটে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তেলে ভেজে নিয়েছি মুচমুচে করে। আশা করি আজকে সস বানানো থেকে নাস্তা বানানো সবকিছুই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্টস করে জানিয়ে যাবে কেমন হয়েছে। আমার সকল নতুন ও পুরাতন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখে বলে যাবে কেমন হয়েছে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে দেখো কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল। আশা করি তোমরাও ট্রাই করে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরিবারের পাশে থেকো। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।